আর শেখ হাসিনা ওই যে আপনাদের রবিশা বলেছেন, উনি বলতেন সিকিউরিটি পালাবে না, সিকিউরিটি বাংলাদেশ থেকে পালাবে না। উনি বাংলাদেশের লক্ষ লক্ষ রাজনীতির নেতা কর্মী, বাংলাদেশের সমস্ত রাজনীতির আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদেরকে বিপদ ফেলে তাদের সাথে বেইমানি করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনারা দেখছেন না, কয়েকদিন যাবৎ ভারতের খুব জ্বালা হয়েছে, জ্বালা পড়ে গেছে। কি জন্য? আওয়ামী লীগ ক্ষমতা নাই, কারণ তারা চায় জোর করে হোক বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে তারা ক্ষমতা রাখতে চায়। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী, আমি আপনাকে সম্মান করে বলতে চাই, আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক ভাবে ভারতের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে। আপনাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষের আহ্বান, বাংলাদেশের মানুষের অনুরোধ, আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয়, শেখ হাসিনা যদি আপনাদের খুব ভালো লাগে, তাহলে একটা অঙ্গের জন্য দিয়ে দেন না। কারণ শেখ হাসিনাকে যদি আপনারা একটা অঙ্গের দিয়ে দেন, দেন না, পশ্চিমবঙ্গে দিয়ে দেন, অসুবিধা নাই। ওরা বাংলা ভাষা কথা বলে, ওই দেখলাম আমার বসতিতে দেখা গেল ওখানে বিরোধী দলের নেতা শুভেন্দু বক্তৃতা দিল, বড় বড় বক্তৃতা। আমি আপনাকে বলতে চাই, দয়া করে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানাতে দেখেন শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে, কিভাবে মেকানিজম করে, মানুষকে হত্যা করে, জোর করে কিভাবে ক্ষমতা থাকতে হয়। শেখ হাসিনার বিকল্প আর কেউ নাই পৃথিবীতে। আমি আপনাদের বলতে চাই, শেখ হাসিনা নিয়ে রাজনীতি করার সুযোগ দেন, ভোট চুরি করে আপনার কাছে ক্ষমতা কেড়ে নিয়ে শেখ হাসিনা জানে, এই একমাত্র নেত্রী জানে ভোট কিভাবে চুরি করতে হয়, আর কিভাবে মানুষকে ফোন করতে হয়, কিভাবে মানুষকে গুম করতে হয়, আর কিভাবে দিনের ভোট রাতের বেলা সিল হয়ে কিভাবে ক্ষমতা হয়ে যায়, তার এইমাত্র শেখ হাসিনা জানেন। তাই আমি ভারতের যিনি ক্ষমতা আছে তাদের কাছে আমি বলবো, দয়া করে এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে দয়া করে আপনারা আমাদের কাছে তদবির করার দরকার নাই, দয়া করে আপনারা হুমকি রাখতে দেবেন না। আপনাদের কাছে আহ্বান, যদি কোনো ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করেন, ভারতের নেতাদের বলতে চাই, ৭১ সালে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ৩০ লক্ষ মা-বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, বাংলাদেশ স্বাধীন করেছে। এদেশের ৩০ লক্ষ রক্তের বিনিময়ে আজকে কেউ এই ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, কারণ এই ১৫